গুনাহগার বান্দা আশ্চর্য হয়ে যাবে, গাছে বুঝি সাক্ষী দেয়, জীবনে কল্পনাও করি নাই, দরজা বন্ধ করে গুনার কাজ করেছিলাম, ভাবছি কেউ দেখে নাই, এখন গড়ে দি সাক্ষী দেয়। আল্লাহ এই ঘর জায়গা জমি এগুলো আমার না, তাই আমার বিরুদ্ধে কয় আমি আসলে গুনাহ করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোর বডিটা কি তোর নি? যে হ্যাঁ, এই বডিটা তো আমার। মহান মাওলাই করিম ওই দিন গুনাহগারের জবান বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, গুনাহগারদের জবান খতম করে দিবেন, তালা লাগায়া দিবেন। আল্লাহ হুকুম দিবেন, হাত হাতের গুনাহ বলতে থাকবে, কান কানের গুনাহ বলতে থাকবে, চোখ চোখের গুনাহ বলতে থাকবে। বান্দা ওই দিন স্বীকার না করে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে জিজ্ঞাসা করেন, কেমনে নাফরমানি করো তোমরা? কেমনে আল্লাহর নাফরমানি করো? তোমরা সব মুর্দা ছিলা, আমি তোমাদেরকে জিন্দা করছি, আবার মরবে, আবার তোমাদেরকে জিন্দা করব। কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। হইতাম নি আয়াত? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে কেমনে নাফরমানিটা করস? তোমরা সব মুর্দা ছিল, আমি জিন্দা বানাইছি, আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবার তোমাদেরকে আমি জিন্দা বানাইব। 1000 বছর আগে মারা গেছো, মাটির সাথে মিশে গেছো, এটা ভেবো না যে আমি তোমাদেরকে জিন্দা করব না। যেই আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন, উনি আবার মাটির থেকে তোমাকে বের করতে পারবেন না? পারবেন না? আল্লাহ তোমাকে আবার আল্লাহর সামনে দাঁড় করাইবেন, হিসাব না দিয়া কদম বাড়াতে পারবা না। তুমি যখন মার গর্ভে ছিলা, কেউ তোমার আপন ছিল না, আমি আল্লাহ তোমারে খাওয়াইছি মার গর্ভে। মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। তুমি দুনিয়াতে আসবে, এই সংবাদ শুনে সবাই শুধু খুশি আর খুশি। বান্দারে, মার গর্ভে কেমনে থাকবা, কি খাইবা, এই চিন্তা কেউ করে নাই, এটা আমি করেছি। এখন তোমার সব হয়েছে, আমারে ভুলে গেছো। আল্লাহ ভুলা মানুষগুলোকে বুঝাই, মহান মাওলা তো আমাদের এত দরদি, এত দরদি, তিনি রহমান। সেজদা দিলেও খাওয়ান, সেজদা না দিলেও খাওয়ান। এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নেই অবাধ্যরে খাওয়ায় না। এই দুনিয়ায় অবাধ্যরে খাওয়ায় না। বাবার কথা না শুনলেও বাবাও গুসা হয়ে যায়, মার কথা না শুনলে মা সন্তানের প্রতি গুসা হয়ে যায়, বন্ধুর মনের মতো না চললে বন্ধু অসন্তুষ্ট হইয়া যায়, শ্বশুর বাড়িতে যদি তাদের মনের মতো না হয় জামাই বালা থাকে না, তাহলে কিন্তু বান্দা সেজদা না দিলেও আল্লাহ নিয়ামত কমান না। বান্দারে, দুনিয়ার জমিনে তুমি আসার আগেই তোমার মার বুকে খাদ্য জমা করে রাখছেন কে? আরো জোরে কন। শুধু খাদ্য জমা করেন নাই, ভিতরে ভিতরে আরো কিছু কাজ করেছেন। হিসাব মিলায় দেখেন, একজন মহিলা বিয়ের আগে অবিবাহিত একটা মেয়ে, বিয়ে কোনো হয় নাই, শুধু আলাপ চলতেছে। বিয়ের সময় হয়েছে একটা মেয়ের,
এই মেয়েটার গায়ে যদি ছোট একটা বাচ্চায় পেশাব বা পায়খানা করে দেয়, দেখবেন ফেলে দিব। ঠিক না বেঠিক? এই বছরের ভিতরেই যখন মেয়েটার বিয়ে হয়, বছর ঘুরেই শেষ নিজের কুলে সন্তান জন্ম দেয়। 2 বছরের ব্যবধান, 2 বছর আগে সে পেশাব পায়খানা সহ্য করতে পারে নাই, অন্য বাচ্চাদের সহ্য করতে পারে নাই। কিন্তু তুমি বান্দাকে যখন তার গর্ভে পাঠাইলাম, আমি আল্লাহ তোমার মার হৃদয়ের সাথে এমন মোহাব্বত জুড়ায় দিলাম রে বান্দা, তোমারে কুলে নিয়ে তোমার মা খাইতে বসছে, এই মুহূর্তেই যদি পেশাব পায়খানা তার কুলেও করে দাও, তোমার মা তোমারে ফেলে দেয় না। এই মোহাব্বত তোমার মার অন্তরে আমি আল্লাহ ঢেলে দিছি। বান্দা, তুমি যখন তোমার মার সাথে ঘুমাইতা, ঘুমের করে তোমার মার একটা হাত যদি তোমার নাক মুখের উপরে পড়ে যাইতো, দম বন্ধ হয়ে মারা যাইতা। তোমার মাতার কাছে একজন ফেরেশতা হামেশাই দাঁড় করায় রাখতাম। ঘুমের ঘরে হাতটা যদি তোমার মার নাক মুখে, তোমার নাক মুখে যদি তোমার মার হাতটা পড়ে যাইত, ওই ফেরেশতা আস্তে করে হাতটা সরায়া তোমার শ্বাস ফেলার সুযোগ করে দিতে। আজকে তুমি আল্লাহ ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো। কোন জিনিসে আমারে বুলায় দিছে? দুনিয়ার সম্পদ, মোহ মায়া, কোন জিনিসটাই আমারে বুলাইছে কও? আমার চাইতে কোনো আপনজন পাইবা না। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না, তখনও থাকবো আমি। যখন তোমার কেউ থাকবে না, তখন কে থাকবেন? আরো জোরে আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন, কে? আল্লাহ এত কিছু দিলেন, এরপরে আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহর হুকুম ভুলে যাই, আল্লাহর ভয় ভিতরে নেই। আল্লাহর ভয় ভিতরে আনা আমাদের বুজুর্গানে দ্বীনের একটা শিক্ষা আছে। এটা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব আশা করেছি। এই পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটার নাম কি? কুকুর। এই কুকুরকে নিকৃষ্ট প্রাণী বলে মানুষ। অথচ কুকুরের এমন কিছু সিফাত, এমন কিছু গুণ আছে, যেই গুণটা একটা মানুষের মধ্যে থাকলে বিখ্যাত অলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? কুকুরের একটা গুণ যদি মানুষের মধ্যে থাকতো, কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা নমল, পিঁপড়ার সূরা। পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। পিপিলিকার নামে সূরা কেন নাজিল করলেন, তার কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীদের ভাষা বুঝতেন। গভীর রাত হয়ে গেছে, আপনারা একটু ঘুম ঘুম ভাবাইতেছে, বোঝা যায়। সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীদের ভাষা উনি বুঝতেন। এক উপত্যকায় ঢুকলেন, গিয়া শুনেন পিঁপড়ার রানী আছে। পিপিলিকার রাজা হয় না, রানী হয়। এখন নিয়ে আবার আপনারা মনে মনে কইন যে তাহলে তো আমরা কোরআনের বাই বাই আছি। আমরা রেডিনি বাবুন মনে মনে যে পিপিলিকা হইল মাখলুকাত অন্যরকম, আর আমরাই মাখলুক অন্যরকম। মানব জাতি কি তাদের মতো না? আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের আমির হবে, নেতা হবে পুরুষ জাতি। কেন? যে আল্লাহ পুরুষ জাতিকে
বুদ্ধি গায়ের শক্তি বেশি দিছে। নারীর চাইতে পুরুষের গায়ে শক্তি কম না বেশি? বুদ্ধি কম না বেশি? আবার এখানে একটা প্রশ্ন জাগে যে হুজুর, আমরা সাসাত্ত ভাই তো বিয়া করছেন, বাবি ভাইয়ের থেকে আদা তোষা, এমনও তৈতে পারে, মাঝে মাঝে ব্যতিক্রম হয় না? এটা হঠাৎ হঠাৎ এটার উপরে মাসলা না। এই এলাকার ডালার পর এলাকার সকল মহিলা যদি থাকেন একদিকে, সকল পুরুষ যদি থাকেন একদিকে, এবার বলেন বুদ্ধির দিকে কোন দল সবল, নারী না পুরুষ? শক্তির দিকে কোন দল সবল, নারী না পুরুষ? আকসরের উপরে হইল ফতোয়া, বুদ্ধি গায়ের শক্তি নারীর চাইতে পুরুষে বেশি, ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি। একজন নারী যদি ইচ্ছা করেন 1 মাস বা 40 দিন পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজ কাজা দিব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। কুদরতি দুর্বলতা আছে না নাই? একজন নারী যদি নিয়ত করেন মসজিদের মুয়াজ্জিনি করাম, সম্ভব না, ঠিক না বেঠিক? আওয়াজ দিতে বোঝা যায় যে না হুজুর চলবো, চলবো নি। একজন পুরুষকে আল্লাহ ইবাদতের যোগ্যতা বেশি দিছেন, গায়ের শক্তি বেশি দিছেন, মাথার বুদ্ধি বেশি দিছেন, পুরুষরাই হইব নেতা। পরিবারের বলেন, রাষ্ট্রেরই বলেন। আমাদের সমাজে অনেক পরিবার এমন আছে, অনেক পরিবার এমন আছে রাষ্ট্রের বাই বাই পরিবারও চালাইছে। রাষ্ট্রের বাই বাই বুঝছেন না? রাষ্ট্র যেহেতু চালায় মহিলা, আমার পরিবারের জিম্মাদারিও দিলাম মহিলারা, তো আছে না নাই? ছায়ের দোকানও বই আবার গফও করে, আমার কপালটা বালা, আল্লাহ মানুষ একটা মিলাইছে। কত বোঝা বুঝে, কত বোঝাও বুঝে, এলে কিন্তু দেখছি মাতাব্বরি তারা তো বাজারও যায়, সময় দেখা যায় মহিলা সামনে দিয়ে যায় আর হ্যাঁ ফিসে দেবে একটা লইয়া সাইমসার মতো আডে। আছে না নাই এমন? জানিয়া রাখবেন, যে সমস্ত পরিবারে মহিলাদেরকে মাতাব্বরি দেয়, বরকত থাকে না, আল্লাহর রহমত থাকে না। কেমনে, কেন থাকে না? কেউ রুফরে ফেললে আল্লাহর রাস্তা মাফ করবে না আমারে, আমি তো চিনি না কেলা কোন হালতে ড্রাইভারি কারা তো দিছই। কোরআনের বিধানটা আপনাদেরকে বলা উচিত। আল্লাহ তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা কোরআনে মাতাব্বরি বন্টন করে দিয়েছেন। পুরুষ জাতিদের উপরে আল্লাহ মাতাব্বরির হক দিয়েছেন। পুরুষরা সংসারের, মসজিদের, রাষ্ট্রের মাতাব্বরির জিম্মাদারি থাকবে পুরুষের হাতে। সংসার চালাইবা, মাতাব্বরি থাকবে পুরুষের হাতে, নারী থাকবে পুরুষের অধীনে। অনেক পুরুষ থাকে নারীর অধীনে। সুন্দর না বেসুন্দর? রহমতি না গজবি? রহমত হইতো না গজব হইব? যদি কইতেন ধরেন যে হুজুর দেখছি তো আমরা সাতের গড় বেডি মাতবর টিনের গড় বদলাইয়া বিল্ডিং বানাইছে, তো বালাই হইছে। ভাই আসল ওই বিল্ডিং এ ঢুকিয়া দেখেন শান্তি মিলত না। বাজারও গেছি আমি নিজে, কাপড়ের দোকান, এমনি দেখি যে কবুতরের জোড়ায় একটা ঢুকছে। আমির সাহেব আগে ঢুকছে আর সাইমসা ব্যাগগুলো এফিসে যাইছে। আমির আর মামুর তবলিগে দেখছেন না, আমির সাহেব আগে আগে দেয়। তেমনি বেটায় এক লুঙ্গি দেখাইছে, কুটাকুটে লুঙ্গিটা দেখা, এটা সুন্দর না?
বেটি একটা কুদান দিছে, সুন্দরের তুমি কি তা বুঝো? সুন্দরের তুমি কি চিনো? বেটা এই যে তৈল আধা ঘন্টা 40 মিনিট চলছে দোহানো, তো সাউন্ড করলো না। আমি মনে মনে তখন হিসাবটা মিলাইছি, রে দেখতে শুনতে তো অনেক সুন্দর, উষা লম্বা বেটা, জিন্দা লাশ। কি লাশ? ঠিক কোরআন মানায় না না মানায়? আল্লাহ সংসার চালাইবার জন্য জিম্মাদারি মাতাব্বরি আল্লাহ দিছে পুরুষের হাতও। আপনারা যদি না ডরাইন তাহলে এই কথাটি শুরু করতাম না। ডরাইতেছ? মনে মনে রে বাবু যে হুজুর যেই ফালাটা শুরু করছেন বাড়ির যাই কেমনে করে, ভয় নাই তো ইনশাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কি দিয়া? আপনারা কোন কি দিয়া? আদম রে আল্লাহ বানাইছেন মাটি দিয়া। হাওয়ারে কি দিয়া বানাইছেন? হাড় দিয়া। হাড়। হাওয়া আলাইহিস সালামকে কিন্তু মাটি দিয়া বানান নাই। কেন? তখন কি মাটির কম পড়ছেননি? তফসিরি কথা, দুই একটা কথা বলেই ফেলি, শুনেন। আল্লাহ তো ইচ্ছা করলে মাটি দিয়াও নারী জাতির প্রধান নারীকে বানাতে পারতেন না? পারতেন না? মাটির তো কম পড়ে নাই, মাত্র একজন মানুষ বানাইছেন মাটি দিয়া। এই মানুষটা জান্নাতের ভিতরে থাকেন, জান্নাতের নাজ নিয়ামত আরামায়েশ ভোগ করেন। আল্লাহ আদম বানাইছেন, আদমের মনের খবর আল্লাহ জানেন নি না জানেন না? জান্নাতের সুখ শান্তি ভোগ করেন, কিন্তু এর পরেও আদম কি জানি অভাব লাগে আদমের। আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাত দিয়া হাওয়া বানায় দিছেন। অনেক মানুষে মনে করে যে স্বামীর বাম পাজরের হাত দিয়া স্ত্রীরে আল্লাহ বানায়। সব নারীদেরকে সব স্বামীর হাত দিয়া সব স্ত্রী আল্লাহ বানাইছেন না। এমন বেড়াইন তো আছে 18টা বিয়ে হবে। আমি 17টা পর্যন্ত দেখছি এরকম মানুষ বিয়া 17টা করছে। লোক বালা না, ভালো হইলে রিকাম করে। 17টা বিয়া হচ্ছে তার জীবনে। এর চাটনি কয়টা? কথা বুঝে আসতেছে? হাত দিয়ে যদি শুধু বউ বানাইতো চাটনি হট্টা তাহলে হয়। নারী জাতির সর্বপ্রথম নারী যিনি, উনি পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষের হাড় দিয়া তৈরি। পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ যিনি ছিলেন, নারী জাতির সর্বপ্রথম নারীকে ওই পুরুষের হাত দিয়া বানাইছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম অনুসারে বংশধারা শুরু করছে। আমার প্রশ্নটা ছিল, আল্লাহ আদমের এই হাড় দিয়া কেন হাওয়া বানাইলেন? মাটি দিয়া কেন বানান নাই? এবং এই হাড়টা যে আল্লাহ নিছেন, মাটির দিক থেকে পায়ের দিক থেকে হাড্ডি নিয়ে বানান নাই, মাথার দিক থেকেও হাড্ডি নিয়ে বানান নাই, নিছেন হাড় থেকে পাজরের হাড়, ছাতনির হাড়, তাও আবার ডান দিক থেকে নেন নাই, নিছেন বাম দিক থেকে। নিচের দিক থেকে নেন নাই, নিছেন উপরের দিককে, যেই হাড়টা একদম কলিজার কাছের। সুবহানাল্লাহ। যদি পায়ের দিক থেকে নিতেন তাহলে পুরুষ জাতিরা নারীদেরকে স্বভাবগতভাবে পিষে রাখত। মাথার দিক থেকে যদি হাড় নিয়ে হাওয়া বানাইতেন তাহলে এমনি প্রধানমন্ত্রী আরো হুরুটু হইতে হবে। এমন এক জায়গার থেকে আল্লাহ হাড় নিয়ে বানাইছেন। সৃষ্টির তথ্যটা অনুযায়ী খুব ভাবেন যে এই জায়গায় নারীদের শান্তি। এর চেয়ে নিচে নামাই বাবা শান্তি, উপরে উঠাই বা তবুও শান্তি। এই জায়গায় রাখবা তাহলে উভয়ই শান্তি। এই জায়গায় কেমনে রাখবা? পুরুষ জাতির জন্য সংসার চালানোর একটা কৌশল শিখাইয়া দেই।
এটা আমার কৌশল না, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান। সংসার চালাইতে গিয়া মাতাব্বরি রাখবা তোমার হাতে, সংসার চালাইতে গিয়া পরামর্শ করবা বিবির সাথে। মাতাব্বরি বিবির হাতে দিয়া দিলে সমস্যা আছে। দনি বেটা এক গ্রামের, এক বাপের এক ফুত আছে। এই ফুত্রে লেখাপড়া করাইছে, কিছু সমাজের মানুষের সাথে চলে। এদিক দিয়ে দুই একজনকে একটু ঝামেলাটা থামায় দেন। শেষ রাইতে এই বরকত শুরু হয়েছে, হেন তাহাজ্জুদের টাইম কি আমলটা শুরু হচ্ছে তারা দেখো। দূরে যাই দেখেন, সমস্ত জিম্মাদারি থাকবে পুরুষের হাতে। জিম্মাদারি কার হাতে? গ্রামের ধনী মানুষ, এক বাপের এক পুত, সমাজের সাথে চললে অভ্যাস, কষ্টপাতি করে অভ্যাস। বেড়া খুব কিরফিন, এটা এরকম কিরফিন, এত কৃপণ। একটা গেঞ্জিও যদি কিনে 30 টাকা দেন, কিনে খুব আফসোস লাগে, 1-1.5 বছর 2 বছর ফিন দিয়া, যখন দেখা যায় টুকরা টুকরা হয়েছে ফিটকে দেয়া, আর ফিন্দনের বাউনায় মানুষে গাইল পারে, তখন এটারে কি করে, এই সিলাই ডে সাইডের দিয়ে সুড়া এলায়, সাইডের সিঁড়ি দিয়ে সুড়া এলে তো মোটামুটি সামনাটা তো ভালা, হাতের রুমাল বানায় এলাই এটা দেয়, বুঝলেন? হন দেখা যায় এটাও এমন নরম হয়েছে, মুখ ফুসলে টুকরা তাহে অর্ধেক সিজে হেন, তখন এটার আগুন দিয়ে হুলিয়া ছাই বানায় বোতলে বসে বুঝে দাঁত মরায়, দাঁত মাঝে আর কয়, হারে আমার এই 30 টাকা পানির বাসা যাইতেছে। কি রমি সাহেব বেটারা স্বামী স্ত্রী দুইজনে গপ করে, যেই ফুট বানাইছ 5 আনা সম্পদ 10 আনা হইলেও কামাইতো না, টিকতো না সংসার, কয়েকদিনে উড়াইয়া দিব। অর্থাৎ ছেলে যে একবারে নষ্ট করে সংসার অপচয় করে এরকমও না, তো ছেলের সামাজিক চলাটাই এদের কাছে অপচয় মনে হয়। অতিরিক্ত কৃপণ মানুষ যারা, সামাজিক চলাও কৃপণ মনে হয়। আমার পার্শ্ববর্তী এক দূর সম্পর্কের মামু লাগতো, আমি যখন সর্বপ্রথম একটা মোটর সাইকেল কিনি, মুরব্বী মানুষ এই বুড়া বেটা দেখিয়া শিক্ষার যে লইল, হ্যাঁ নতুন নতুন হুজুর হয়েছে, হুন্ডার কিনে টিহাড়ি দেখে বন্ধ করতো, এই কথাটা আমার এখনো মনে হয়। টিহাড়িতে আমি খেত বন্ধ রাখতাম, কথাটা উনি কইছে আমার কল্যাণের জন্য, কিন্তু এই কথাটা যুক্তিসঙ্গত না। অতিরিক্ত কৃপণতা ভালো না। কৃপণদেরকে আল্লাহ পছন্দ করেন? পছন্দ করেন না। এমন কিরফিনেরা স্বামী স্ত্রী 2 জন, আল্লাহ মিলাইছে এরা। তো ছেলের চিন্তায় ব্যস্ত, কি করন বালা দেখে একটা বিয়া করা নিলাম, যেই বউ আয়াহের টাইট দিতে পারে। গঠকাঞ্চে খবর দেয় উকিল, বালা একটা বউ দেখেন, 2-4 গ্রাম কুজিয়া, পরের দিন কইছে না মেয়ে একটা ভাইছি, এই মেয়ে আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারবে। তুমি কেমনে বুঝলা? যে আমি ঘন্টাখানি আসলাম হেরা বাড়িতে, এই ঘন্টাখানি থাকতে যেটা বুঝছি, যেই মেয়ের আমি পছন্দ করছি আপনার ছেলের জন্য, এই মেয়ের মা তার বাপের আলিফের মতো সুজা হইরে রাখে। এতে বুঝদাম পারছি যে আপনার মেয়ে এই গরু আইলে সাইজিব, যে গরু বেডি মাতব, এই ঘরের মেয়েরাও মাতবরি শিখে। কথা বুঝে আসতেছে? যে ঘরের বেডি মাতব, মেয়েরাও মাতবরি শিখে। আর এই মেয়েরা যেই গরো যাইব, খালি আগুন লাগবো, পেট্রোল লাগতো না, আগুন। মুসলমান ভাইয়েরা আমার জেনে রাখবেন, মাতাব্বরি মহিলাদের হাতে দিলে লাভ না লস? বিয়া করাই আনছে, এই মেয়েরে বিয়া করাই আনছে, আর নিয়া পরের দিনেই কিরফিন শাশুড়ি, কৃপণ শাশুড়ি দিছে বৌমার হাতের চাবি তুলিয়া, নেও মা
তোমার মা কেমনে সংসার চালায় তুমি তো দেখছোই, এইবার চালাইও। আম্মা আপনি কোনো চিন্তাই করুন না, যে এমন টাইট দেম সুযোগ তো না। মায় হন্য খুব খুশি হয়েছে। নতুন নতুন স্বামী স্ত্রী কিমিল মোহব্বত। নতুন বউয়ে যদি জামাইয়ের একটা কড়া কথাও কইয়া নেয় তো ওটা আসে ওরায় দেয়। আর যখন বুড়া হয় এবেলা যখন জিকির করলেও বউয়ের কাছে খারাপ লাগে। যেরকম ঠিক না ঠিক। নতুন বউ বলতেছে, শোনো তোমার মতো চলবা না, আমার কথা শুনবা। যে তোমার কথাই চলাম, অসুবিধা নেই। ডেলি বাজেট 50 টাকা তোমার, এই 50 টাকা দেওয়া পকেট খরচও বাজার সদায় সব করুন লোক। খুব ভালো ইচ্ছা যাও, 20 টাকার গুড়া মাছ আর অন্যটিতে কোনো রকম চলে। মাস 1.5 মাস এভাবে গেছে। গুড়া মাছ খাইতে খাইতে মিজাজ হচ্ছে তার নষ্ট। কিসি ফাটাত পড়লাম রে, কি আমি কেড়ে শিকার ইসলাম হের কথায় চলাম। আরেকদিন দান বেচছে পয়সা আছে সাথে, মাছ মূল্য গিয়ে দেহে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, বড় বড় মাছ পাইছে। এই মাছটি কত রে? মাছ ওলাইকে ভাই সাহেব আপনার মনে হইতেছে আগের দিন নাই, মেলা ধরে আমরা ইন্দাই না খালি এই সাইডে গুড়া লয়ে যান গিয়া। বেটা আমি কোন তালো আছি এটা তো তোরা জানিস না। এটি কত কয় 500। 500 টিকা নোটটা দিয়া ব্যাগ বেড়ে লইছে। বাড়ির দিকে যায় আর চিন্তা করে, নতুন নতুন বিয়া করছে, বেশি দিন হয়েছে না, এখন যদি কার্যটা লাগে কোনটা না জানি কোনটা হয়, মানুষে কি করব। বাড়ির গেছে, বেশি মাছ দেখিয়া বউ একটা কুদানে, কত জানছ? কুদান শুনলে বেটা কয় 150। 150 শুনিয়া খুব খুশি হয়েছে বেটি। 150 টাকা দেনছ এই মাছটি, খুব বালা কামড়া করছো গো। এইবার গাফে গুফে ফাইলে লইল, মাঝে মাঝে এইভাবে ফাইলে লই আইল। বেটা মনে মনে কয় গুফনে আমার খেত বেসন লাগবো আর কি। সারা হত আছে কি বেটা খুশি, মহিলাও খুশি। উনি হাত মুখ দইয়া একটু যা ঘুরিয়ে গেছে আই। ঘুরিয়ে আয়া দেখে মাছ কাটিয়া কুটিয়া একবারে সব গুছায় গেছে শেষ, কিন্তু মাছ কম। কি গো মাছ দু কম লাগে? কয় সাতের ঘরের যে আফা জাল, উনি আয় যখন শুনছে এই অল্প দামে এত সুন্দর মাছ, ওর দেখতে নিচে গা কি কামনা করছে রে। কত দে কয়ে দিছস? ও কত আর এনে লাভ করন যাবো, 150 অর্ধেক হুজুর তুটিয়া দিব। তুই তো আসছ লাভে চিন্তায়, আমার তো আসলেই নাই। আসল নাই কেন লাগে? আমি এটি 500 টাকা দিয়ে আনছি। কি সর্বনাশটা করছে, কি সর্বনাশটা করছে। তো তুমি আমার মিশাও তা কই লাগে খেয়াল লাগি। মিশাও তো এমনি কইছি না, যে সময় কুদানটা দেশ তো আসতে দিস না। আমি তৌবা করতেছি আর কুদান দিতাম না। আমিও তৌবা করি আর কি, সাফিটা তো টেন রাখতাম না। সাফিটা দিলা সাব্যে লস করছে, তার কারণ সাবি তোর কাছে দেওয়াতেই কুদান জুড়ে দেশ। জেনে রাখবেন মাতাব্বরি যদি ওই কানে দেন বিবি বেয়াদব হয়। সংসারের মাতাব্বরি পাইলে আদব কায়দার থাকে না, পুরুষটার আর মূল্যায়ন করে না, দাম দেয় না। গলার ভলিউম বেড়ে যায়, উঁচা আওয়াজে কথা কয়। মুসলমানের পরিবার মুসলমানি আর থাকে না। আল্লাহ বুঝে শুনেই বিধান দিয়েছেন সংসারের মাতাব্বরি নারীর হাতে না পুরুষের হাতে। একটা সবক। 2 নাম্বার সবক, পরামর্শ হইতে হইব বিবির সাথে। পরামর্শ হন লাগবো, বিবির সাথে পরামর্শ হন লাগবো। এই কারণে সংসার একটা চালাইতে শুধু তোমার অবদান না, তারও অবদান আছে। আছে না নাই? তারও অবদান আছে। কেমন অবদান?
হাওড় থেকে আপনি ধানগুলো আইনা শুধু উঠান পর্যন্ত দিলেন, বাকি কাজ দেখবেন মহিলারাই করে, একটা মুরগিরেও খাইতে দেয় না। এই সংসারটা চালাইতে গিয়া মহিলার অবদান আছে না নাই? সুন্দরভাবে সিদ্ধ দিয়া উপযুক্ত করে শুকাইয়া কুটানোর জন্য ব্যবস্থা করে দেয়, আপনি ভাঙ্গায় আইনে দিলেন। এই চালগুলো পরিষ্কার করে চাল জাগাত, কুড়া জাগাত, খুন জাগাত আলাদা আলাদা করে যে রাখলেন, এই মহিলা একলা খাইব না বাচ্চা কাচ্চা লইয়া পরিবারের সবাই খাইব? বাজারের ব্যাগটা বাজার থেকে এনে ঘরের দরজা পর্যন্ত পৌঁছায়া দেন, বাকি কাজ একবারে দস্তরখান পর্যন্ত প্লেট সাজায়া যে সামনে হাজির করেন, তার অবদান আছে না নাই? এত সুন্দর করে গুছায়া রাখে আপনার সংসার, আপনি তো শুধু ইনকাম করেন, সংসার বাকিটা গুছায়া রাখেন একজন মহিলা। এই জন্য আল্লাহ পাকের 2 নাম্বার সবক হইল, বান্দারে 1 নাম্বার সবক মাতাব্বরি রাখবা তোমার হাতে, 2 নাম্বার সবক পরামর্শ কইর তোমার বিবির সাথে। ছেলে এই পরিমাণ টাকা এই বছর পাঠাইছে, গৃহস্থী করে এই পরিমাণ আয় হইছে, শাক সুখ বেচছে এই পরিমাণ আয় হইছে, দোকান বাড়ার এই পরিমাণ হইছে। বিবি আও 2 জন পরামর্শ করি, এই টাকাটা দিয়া কি করতাম? টাকাটা দিয়া কি জমিন রাখতাম না ব্যবসাত লাগাই দিতাম? 2 জন পরামর্শ করলে এই লোকটা মনে মনে খুব খুশি হইব, তোমারে আমির নেতা মাইন্যা চলব। আমরা সমাজও 3 জাতের পুরুষ পাওয়া যায়। কয় জাতের? এক জাতের পুরুষ মাতাব্বরি দেলছে বিবিরা, তো এটি রহমতওয়ালা না। আরেক জাতের পুরুষ একবারে বালামন্দ কিচ্ছু জিকায় না, বেশি করা ট্রেনের কথা চলি না, বাহাদুরির গপ্প। এই বাহাদুরির গপ্প যারা করে এরার সংসারও আগুন। কেন আগুন? বিবি কুশিনা স্বামীর প্রতি মনে মনে খুব অসন্তুষ্ট ও সুখী, বালা তো জিগায় না, মন্দ তো জিগায় না, মনে মনে কয় এই গুমাওয়ার কাছে যে আল্লাহ বিয়াটা দিছে। কথা বুঝাইছেন? মা বাপরে গাইল ফারে, আল্লাহ এই ভূতের গাছও কেড়ে আমার এনে ফেলছে, বালা তো জিগায় না, মন্দ তো জিগায় না। যদি একবারে না জিগান তাহলে নারী কিন্তু এই জায়গার থাকে না, নিচে নেমে যায়। মাতাব্বরি জিয়ে যদি তার হাতে দিয়া দেন তাহলে এই জায়গার থাকে না, উপরে উঠে পড়ে। আল্লাহর বিধান, সংসার চালাইবা জিম্মাদারি তোমার হাতে, পরামর্শ তার সাথে। মনে থাকবো নি মনে? মুসলমান ভাইয়েরা আমার, একজন নেককার নারী একটা সংসারকে সুন্দর করতে পারে। পারিবারিক শিক্ষা এমন একটা শিক্ষা, পারিবারিক শিক্ষা এমন একটা শিক্ষা, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। পারিবারিক শিক্ষা এমন গুরুত্বপূর্ণ শিক্ষা, কলেজ ভার্সিটির ডিগ্রি অর্জন করাইতে পারবেন, কিন্তু পরিবারের যেই শিক্ষাগুলো মার কাছ থেকে দেইকা দেইকা মেয়েরা শিখবো, বাবার কাছ থেকে দেইকা দেইকা ছেলেরা শিখবো। তুমি তোমার সংসারটারে যেইভাবে সাজাইবা, সংসার এইভাবেই সাজবো। বড় আফসোসের সাথে বলতে হয়, আজকাল মুসলমানের পরিবারগুলোর দিকে তাকাইলে এটা মুসলিম পরিবার নাকি ভিন্ন পরিবার বুঝার কায়দা নাই। বিয়ে শাদীর দিকে যদি তাকান, মুসলমানের বিয়ে নাকি ও মুসলমানের বিয়ে বুঝা বড় দায়। এই জন্য সমাজের মধ্যে তালাকের পরিমাণ বাড়তেছে, বিয়ে শাদীও সুন্নত তরিকায় নাই, তালাকও সুন্নত তরিকায় নাই। বিয়ে শাদীও হয় বেদাত তরিকায়, তালাকও হয় বেদাত তরিকায়। আর এই বেদাত তরিকায় তালাক দিয়া আবার দামা সাফা দিয়া লইয়া খায়, এর মধ্যে পরে আবার বাচ্চা কাচ্চা হয়। বিয়ে সারা বাচ্চা হইল, এটা কি বৈধ না অবৈধ? আর এই অবৈধ বাচ্চাগুলো সমাজের মানুষ জানে এরা স্বামী স্ত্রী, কিন্তু অবৈধ সন্তানাদি জন্ম দেওয়ার কারণে এই অবৈধ সন্তান বড় হইয়া আলেম ওলামাদের বিরোধিতা করব, কোরআন হাদিসের বিরোধিতা করব, মুসলমানের সমাজ জন্ম নিয়া মুসলমান সাজিয়া থাকবো আর অমুসলিমদের দালালি করব।
গুরাত গন্ডগোল। বিয়ে শাদী করাইবেন, যদি পরামর্শ দেন যে ভাই তোমার মেয়ের বিবাহটা পড়াও, মসজিদে মুসল্লিদের সামনে জুমার দিন জুমার মুসল্লিরা হাজির থাকবে, খেজুর বন্টন করিয়া খুরমা ছিটাইয়া দিবা। বরকতি মানুষ, নামাজি মানুষগুলো কি বেবরকতি না বরকতি? জুমার নামাজ পড়লো বরকতলা মানুষগুলো বসা, আলেম ওলামাদের হাজিরানে মজলিসের সামনে দোয়ার মাধ্যমে বিয়ে হইল, খরচ কম হইল। আমি এমন বিয়েও দেখছি ৩,০০০ টাকা দিয়ে বিয়ে শেষ। আল্লাহর নবী বলেন, যেই বিয়েতে খরচ কম হয় ওই বিয়েতে বরকত বেশি হয়। আর এখনকার সমাজে মুসলমানদের বিয়ে শাদীগুলো অমুসলিমদেরকেও হার মানায়। গায়ে হলুদ, সাউন্ড বক্স, গেট, লালবাতি লীলবাতি আছে না নাই? এই কাজগুলো যে করা হয় বরকতি না বেবরকতি? অপচয় করিয়া এই যে হুরুম দুরুম করিয়া যে সুন্নত তরিকা না বেদাত তরিকায় বিয়ে শাদী যে দিলা, এই কারণেই আজকাল কারোর যদি মেয়ে হয় মুখ আন্দায় রয়ে চিন্তা করে দেখে, হাইরে সমাজের সাথে তাল মিলায় যদি মেয়েটারে বিয়ে দিতে যাই কি পরিমাণ কষ্ট হইব। না, ইসলামী তরিকা, ইসলামের বিধান, তোমার মেয়েটাকে শুধু যোগ্য একটা মেয়ে হিসাবে গড়ে তুলো, যোগ্য একটা মেয়ে হিসাবে গড়ে তুলো, সুন্নত তরিকায় বিয়ে দাও। মেয়ের বাবার কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, বরং এই মেয়েটার উসিলায় তুমি একটা জান্নাতের মালিক হইবা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ঘুমে ধরিয়েছে, আর কিছুক্ষণ চলতো, আর কয়েক মিনিট, কিছুক্ষণ চলার হককে খেলা খেলা দেখি, একটু হাত তুলে দেওয়া দেখি খেলা চলার হককে। কিছুক্ষণ চলতো, চলার হককে নেই, কিছুক্ষণ চলতো, দেখতাম খেলা খেলা হাত তুললেন দেখি একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা উড়া বসা দেখলে, একটু বাপসব দেখলে আমরা বুঝতাম পারি একটু ক্লান্তির ভাব আইছে। তা আমরা তো যতই হোক রাত্রে 12:30 1টা এর ভিতরে তো মাহফিল শেষই করে লাই। আগে তো সারা রাত চলতো মাহফিল। আমি একবার 10-12 বছর আগে খাইলে জুড়ি গেছিলাম মাহফিল, দোনো নদী পার হইয়া। তো গিয়ে দেখি প্রায় সুতার কাছেই আমার উঠাইছে 1:30টার সময়, প্রায় সুতার সাথে বালিশ, শ্রোতারা বালিশ লুয়ে আইছে। কিরে এরকম আজব কারবার তো দেখছি না কোনো। তখন কইল যে হুজুর সারা রাইতের মাহফিল তো, চতুর্দিক দিয়ে নদী, কই যাইব, ঘুমে দললে যাতে নই ঘুমায় যায়, এই প্রথা হয়ে আইছে। বাবা সুরত, বিয়ে শাদী সুন্নত তরিকায় হওয়া চাই। যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই যায়, তালাকটাও তুমি সুন্নত তরিকায় দিবা, গন্ডগোলটা সুন্নত তরিকায় মিটাইবা। তোমার মনে যেমনে চায় এমনে না, কোরআনে যেমনে চায় এমনে। একজন মহিলারা যে আল্লাহ বানাইছেন, হাওয়ারে যে বানাইছেন, মনে আছেনি বলছিলাম? আদমকে খুশি করার জন্য আল্লাহ হাওয়া বানাইছেন। দুনিয়ার মহিলাদের দায়িত্ব, যেই নারী বিয়ে হয়েছে তার স্বামীকে খুশি রাখাই হলো তার দায়িত্ব। আল্লাহর হুকুমগুলো পালন করার পর একজন নারীর উপরে দায়িত্ব হলো আল্লাহর হুকুমের পরেই স্বামীর হুকুম মানা ফরজ। আল্লাহর হুকুম পালন করার পরে কার হুকুম? আরো জোরে আপনার আওয়াজটাই বোঝা যাইতেছে, হুন্ডাল বাড়ির থেকে হুজুর আসতে কম হয় না। আমরা আল্লাহর হুকুম মানার পরেই স্বামীর হুকুম মানতে হবে। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, আলী যদি খুশি হন তো আল্লাহ খুশি হবেন, আলী যদি নারাজ হয় মাগো আল্লাহ নারাজ হয়ে যাইব। কয়জন বাবা আপনার তার মেয়েটারে মাথায় হাত বুলায় এই বুঝটা বুঝায়? কয়জন মেয়ের বাপ আছে এই বুঝটা বুঝায়া দেয়? যদি বুঝায়া দিত স্বামীর ঘর সুখের হইত। একজন নারী
তার স্বামীর মন জয় করার চেষ্টায় যদি সময় কাটায়, আমার তো মনে হয় না যে এই স্বামী এই বিবির উপরেও সন্তুষ্ট হবে। শতকরা 95 থেকে 98 স্বামী আদবওয়ালা বিবিরে আদরের নজরে দেখব, মায়ার নজরে দেখব। 2% থাকতে পারে যেগুলোর চরিত্র ভালো না। একজন নারীর প্রধান লক্ষ্যই হইল স্বামীর মন জয় করা। আচার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে একজন মেয়ের যখন বিয়ে হয়, বিবাহিত মহিলার দায়িত্ব তার স্বামীর মন জয় করা। স্বামীর মন জয় করাই হইল নারীর দায়িত্ব। আগে দেখতাম মুরব্বী মহিলাদের কত আদব কায়দা। স্বামী স্ত্রী একসাথে যদি বিছানায় ঘুমাইতো, কাঠ থেকে নামার সময় ওই বুড়ি বুড়ারে সালাম করে নামতো। মুরব্বী মহিলারা দেখছি আদব কায়দা সালাম করে নামতো, তার মা ওনারা শিখায় দিছে। এই দৃশ্যটা দেখা মূর্খ হোক, স্বামীর মন আছে না নাই? মূর্খ হইলেও তার মন তো খুশি হয়ে যায়, দেখো আমার বিবি কত আদবওয়ালা, আপনি করে ডাকতো আগে। আর এখন কি সমাজ শুরু হয়েছে, স্বামীর নাম ধরে ডাকে। আগে নাম কইছে না, নাম উচ্চারণ করছে না, বিটেনে এত আদব। এমন আছেন না নাই? রহমতুল্লাহ বেটি বিয়া হয়ে আইছে, বিয়া হইয়া যখন জামাইয়ের বাড়িতে আইছে, বিয়ার দিন এত তখন আসছে না। পরে শুনছে জামাইয়ের নাম হইল রহমতুল্লাহ। বেটি তো পুরো চিন্তাত পড়ছে, হাইরি নমাজ পড়াম কিবা, বুঝছো? তো জামাই একদিন আইসে ঘর আয়া হুলে নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম আমরা ঘরের টাইম, আসসালামু আলাইকুম আমরা ঘরের টাইম পড়তেছে। কিরে তুই দেখি দরস, আপনার নামটা উচ্চারণ কেমনে করা? দূর বেকল, মানবে কি এইভাবে মানবে? নাম উচ্চারণ করলে তো সমস্যা নাই, আমার নাম লইলে তোর কি সমস্যা? তুই যদি আমার নাম ধরে বিকাশ আমাকে অপমান করার জন্য নাম উচ্চারণ করস, ওইটার দ্বারা দোষ। একজনে জিজ্ঞাসা করলো, এতে নামটা বললে তো তোর কোনো দোষের কাজ না। অনেক বেটেন আছে দেখবেন, এটা আদব দেখাইতে দেখাইতে বেশি দেখায় আলছে একবারে। যদি কেউ জিজ্ঞাসা যে আপনার দাদা নাম কি, তা আসেন গো দাদু, কই কস না তোর দাদার নামটা ক। জীবনটা কই কাটাইল নিজে কই তারে না। নাম উচ্চারণ করলে কোনো দোষ না, এই নামের অপমান করলে দোষ। তুমি যদি তোমার আচরণের মাধ্যমে স্বামীর মনটা খুশি করতে পারো, জানো গো আল্লাহ খুশি। বাজার থেকে স্বামী বাড়ি আসবেন, হাওড় থেকে বাড়ি আসবেন, স্বামীকে খুশি করার জন্য যদি কোনো নারী সাজগুজ করে, চুলগুলোরে একটু আছড়ায়া নিজের পরিপাটি করে, আমার স্বামী আমাকে দেখলে যেন তার মনটা খুশি হয়, এই নিয়তে যদি সাজগুজ করে, স্বামী ঘরে আইসা যখন তার প্রতি খুশি হবেন, সারা রাত ওই মহিলার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইব। আমরা আমাদের মেয়েদেরকে তো এগুলো বুঝাইতে হইব। আফসোসের ব্যাপার, মুসলমানের মেয়েরা এখন নিজের বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। যদি বাজারও যায় সাজ্জা যায়, রাস্তাঘাটে বেপরদায় যায়, পরের দেখাইবার লাগিন সাজ্জা যায়। 80 বছরের বুড়া বেটাও গুনাহগার হয়, ঠিক না? ঠিক। একজন নারীর লক্ষ্যই হলো পুরুষের মন জয় করা, তার স্বামীর মনটা যেন জয় করিয়া তাকে আচার আচরণের মাধ্যমে, কাজ কামের মাধ্যমে। একজন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার জান্নাত দিবেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই, আল্লাহর বিধানের পরেই স্বামীর হুকুম মানা একজন নারীর ফরজ। আর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুমের পরেই মা বাবার হুকুম মানা একজন পুরুষের উপরে ফরজ। কথা বুঝে আসতেছে? পুরুষের উপরে ফরজ হইল মা বাবার হুকুম, আল্লাহর পরেই মা বাবা। আর নারীর জন্য আল্লাহর পরে স্বামী। অনেক মহিলারা মনে মনে করবো কিরম স্বামী দিয়া বিড়ি খায়া মুখটারে গন্ধ বানাইতেছে।
তুমি দেখতেই বে বইছ উনি তোমার পীর, উনি তোমার পীর। উনি খুশি তো আল্লাহ খুশি, উনি খুশি তো আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি। উনি বেজার তো আল্লাহ বেজার। একজন নারী যদি তার স্বামীর সেবায় নিয়োজিত থাকেন তো আল্লাহর রহমত নাজিল হয়। আমি নিজে পড়ছি, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে এই কথাটা আসছে। একজন নারী মাথাটা ঘুরিয়া যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, স্বামীর সন্তুষ্টির জন্য স্বামীর ঘরটা ঝাড়ু দেয়, মাথা ডাকিয়া রাখে, মাথা উদাম করে না। কোন নারী যদি মাথা ডাকিয়া স্বামীর ঘর ঝাড়ু দেয়, এই স্বামীর ঘর ঝাড়ু দেওয়ার কারণে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব তার আমল নামায় দেওয়া হয়। স্বামী সন্তুষ্ট হইলে কে খুশি? এখন প্রশ্ন জাগে, অনেক নারীরা আছেন স্বামীর কাছে পায় না, স্বামী দূরে থাকেন, মাস 3 মাস 6 মাস পরে একবার আইয়ে বাড়ি। কাছে থাকা স্বামীর মন জয় রাখবে আচার আচরণের মাধ্যমে। দূরে থাকা স্বামীর মন জয় করার পথ আছে। দূরে থাকা স্বামী 5 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আইব, এমন হয়নি না? হয় না? দূরে থাকা স্বামীর মন জয় করার পদ্ধতি হইল 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করবে। 1 নাম্বার স্বামীর মালামালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। যেই পরিমাণ টাকা পাঠাইছেন উনি, যেই পরিমাণ রেখে গেছিলেন, যদি অপচয় না করে একজন নারী, উনি বাড়িতে আইসা যতটুকুন আশা ছিল এর চেয়ে বেশি পাইছেন। জিজ্ঞাসা করলেন, তোমরা তো তোমাদের মন মতো মনে হয় খরচ করো নাই, অনেক কষ্ট করছো। এই সময় যদি বিবি বলেন, স্বামী হে, এই ঘরের মধ্যে আমরা 2 জন, এক বিছানার মানুষ, এত আপনজন। যখন মনে হয় এই টাকার কারণে আপনি আমার থেকে দূরে থাকেন, তখন আর টাকাটা খরচ করতে মন চায় না। আমার কাছের মানুষ দূরে শুধু টাকার কারণে, মনে চাইলেও আর এই টাকাটা খরচ করতে আমার ইচ্ছা হয় না। এই কথাটা শোনার পরে দূরে থাকা স্বামীর মন খুশি হইব না? হইতো না। পরের দিন যদি দেখেন বাচ্চারা পড়াশোনা ঠিক মতোই করতেছে, তাদের আদব কায়দাও ঠিক আছে, বাড়িতে থাকলে যেই পরিমাণ ভালো হইতো এর চেয়ে আরো বেশি ভালো হইতেছে, মন বেজার না খুশি? বিবিরের যেই জায়গায় উনি রাইখা গেছিলেন বাউন্ডারির ভিতরে, এখনো 5 বছর পরে ওয়া বাউন্ডারির ভিতরেই পাইছে। রে বিবি, তুমি কি 5 বছরের ভিতরে বাহিরে যাও না? স্বামী হে, বিশেষ কোনো প্রয়োজন হলে বোরকা পরে বেরোই, আর ইচ্ছাকৃত বাউন্ডারির বাইরে যাই না। কেন জানেননি? আপনি যদি বাড়িতে থাকেন ইজ্জতের কোনো ভয় নাই, কিন্তু আপনি যেহেতু বাড়িতে নাই, আপনার ইজ্জতের বড় টেনশন হয়। আমার যদি বাউন্ডারির বাইরে কেউ দেখালায়, হয়তো মনে মনে ভাববো যে অমুক বিদেশ, তার বউটা বাইরে ঘুরে। আপনার সম্মানের উপরে কথা আসবে, এই কথা শুনলে স্বামীর মন খুশি হইব না? হইতো না। একজন নারী তার স্বামীর মনটা যদি জয় রাখতে পারে, আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু এখন বর্তমানে দেখি আমরা উল্টা, বর্তমানে উল্টা। স্বামী 5 বছর পরে আইসে বিদেশ, তো আয়া দেখে যা তৈয়া গেছেন হেই তো শেষই, যা ভাড়াইছেন হেই দেও শেষ, 1.5 লাখ ঋণ। বেটার মনটা কি তা কইব? বিদেশ যারা থাকে এমন মহিলাও আছে 3 বার যায় বাজারও, ডেলি কয়বার? 3 বারও যায়। চোখের সামনে যা পরে বালা জিনিস না কিনে আইতো না বাড়িতে, অথচ এই পয়সাটা কামাইতে তার কত কষ্ট হয় এটা যারা বিদেশ যায় তারা জানে। কত কষ্টের পয়সা এটা জানে যারা বিদেশ থাকে, তারা জানে। বিদেশির বিবি যদি পয়সাটারে ধরে রাখেন, একজন বিদেশি সহজেই সংসার দাঁড় করায় ফেলব। যদি বিদেশ থেকে আইসার ঋণ পায়, মনটা তার ভালো হইব না খারাপ হইব? যদি দেখে সন্তানাদির হালত এরকম যে মাথাটা ছাড়ছে হুতে, বাগে কাবলাতে তুলছে,
চুলের কোনো সাইজ নাই, ফ্যান ফিনটা টুকরা টাকা নাই, মন কি খুশি হইব না বেজার হইব? পরের দিন বাজারও গিয়া দেখে তার চাইতে বাবিরে বেশি চিনে দোকানদাররা, তখন কেমন লাগবো মেজাজটা? এই পরিস্থিতিতে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, এই ঝগড়া মীমাংসা করা বিবির সাথে কাজ্জা মিডানির পদ্ধতি আল্লাহ কোরআনও দিয়ে দিছে। এই পদ্ধতিতে শিহায় নাই, এখানে বেশিরভাগই হয়তো একবারে মুরব্বী আর নইলে একবারে স্যাংরা দেখতেছি। যারা অবিবাহিত তোমরা বুঝে শূন্য জীবন সঙ্গী লইবা, আর যারা মই মুরব্বী এরা চিন্তা করতেছেন হয়তো হুজুর খাদ্য মিটানির এই পদ্ধতি হোনার হিককে কি তরতাম, খেলা তো শেষই। এরপরেও দরকার সমাজে মায় মাতাব্বরি করলে এই বিধানগুলো দরকার। কথা বুঝে আসতেছে আপনাদের? আরও তো আইসে বেটা, আচ্ছা কামদুম করিয়া আইলে 9:30, 10টা, 11টা বাজে আইসে, খাইয়া গেছেন না? পানি ভাত আছে জিগাইছি, চল না পানি ভাত তো নাই, বাচ্চা না খাইয়া গেছে গা। আলবায়া যাইছে খালি বিশ্রা লাগাত আইছে, গরু দিয়া তৈরি লইয়া একটা গরু ভেঙি মারছে, এক গরু ছুটিয়া আরো 2-3 বাড়িকে দৌড়ায় আনছে, মাথাটা কই গেছে আল্লাহ বুঝবেন বেটার, ফেড ও বুক গরু দৌড় মারছে। উড়ান থেকে গেছে বাত হইছে, বাদবার বেটে কইতেছে আরো ঘন্টা আনি দেরি গো। আচ্ছা যেই কইছে ঘন্টা আনি দেরি, ওটা ইংরেজিতে ওয়াজ শুরু করছে, ইংলিশে তো শুরু হলো, বেড়ি তো তাই মেরেছে না, বেড়ি তামা না। মেয়েদের বাবা হিসেবে আমিও একটা মেয়ের বাবা, আপনারা যারা মেয়েদের বাবা আছেন গার্জিয়ান, এই কথাটা শিখায় নেবেন, বাড়িতে লয়ে যাবেন কথাটা। একজন পুরুষ বাহির থেকে আসলে তার মেজাজ ঠান্ডা থাকে না। কথা বুঝে আসতেছে আপনাদের? উনি 2-4 কথা বলে ফেললো, সাথে সাথে যেন কাউন্টার না দেয়। আপনি একজন পুরুষ মেয়ের বাবা, আপনি জানেন পুরুষের মেজাজ, মেয়েটাকে বুঝাবেন তোমার স্বামী যদি রাগ থাকে তুমি জবাব দিবা না, যখন ঠান্ডা হইব তখন ইচ্ছা মতো কও, কোনো অসুবিধা নাই। পুরুষ জাতি এটা ঘোড়ার জাতির মতো। পুরুষ জাতি কিসের মতো? ঘোড়ার জাতির মতো। কোনো মানুষ যদি চায়, ঘোড়া যখন রাগে থাকে এই সময় যেন ঘোড়ারে ঠান্ডা করা হয়। রাগের অবস্থায় যদি ঘোড়ার উপরে কেউ সোয়ার হইতে চায়, সোয়ার তো হতে পারবেই না, বরং আরো ফালায়া দুটো ভাড়া দিব। আর যদি ঠান্ডা করিয়া লয়, সোয়ার হইয়া ইচ্ছা মতো ঘুরতে পারবো না, পারবো না। পুরুষ জাতির মতো মেজাজে ঘোড়ার পুরুষের মধ্যে মিল আছে, মেজাজ। যখন এটা বুঝে না একজন নারী, পুরুষে যখন রাগে 2-1 কথা কইয়ালায়, বেটিও শুরু হচ্ছে, আমি হইতে আসলাম বাড়ি, হইতে আসলাম, এই আরম্ভ হচ্ছে খেলা। বেটা রাগের সুডে ফেডের কি দেয়, যখন দেখে যে না গরম হইতেছে, মানুষে শুনবো বউর গলা, বউরে তামানি তো লাগবো, তখন থামানির লাগিন একটা অস্ত্র ব্যবহার করছে। এই কইয়ালাম কিন্তু সাইডিয়া দেন তরে, মনে হচ্ছে আচ্ছা কারোই হবো না, তাইমি হবো না। হরি বাবা, বেটিয়া কয় তুইও মুহের গড়ে রইলেও হনি সারবে, কয়নি না কয় না। এই যে কথাটা বললো, একদম এবারে 14 লাখাত কইতে তাই, তুই 3টা নিস, বাকিটা অন্যরে দেলাইস, যা দিলাম। এই যে সারলো, মাথাকে ঠান্ডা হয় না? মাথা ঠান্ডা হওয়ার পর দেখবেন বেড়ায় কান্দে বাইরে গাছের তলে বইয়া, বেটে কান্দে আরেকজনের বারিন্দার ফালাত দরিয়া, সাতের ঘরে ফালাত ধরে, আয়ো বেটে না ঠান্ডা, আয়ো গরো, আয়ো না, এই গরো আর যাইতাম না। ওহন কান্দস কেরে, ওহন কেরে কান্দস? বেড়ায় রশি লইছে না, এই জীবন রাখতে লাভ নেই, আবুদুব লইয়া কই যায়, রশি লইয়া ঘুরে 5 লাগবো। তো অন্যরা ফিরাইছে, হুজুরটা দেহি কিতা করন যায়, 700 কাম তো বানাই হচ্ছে। হুজুররা আছে না দেশ, হুজুর খালি হুজুররা আছে এই কামটার লাগিয়া, হুজুর আর কোনো কাম নাই।
হুজুররা আছে না দেশ, হুজুরকে একজন বাইর হচ্ছে খুঁজছে, সাথে আরো 2-4 বন্ধু গেছে, হুজুর আসামি লই আইছি আপনার দ্বারা। কি ব্যাপার? বউর সাথে কাজে লাগিয়া রাগের মাথায় 2 কথা কইয়ালছেন, 3টে কইতাছে না হুজুর, মুহ ধরিয়ালছিলাম। অথচ হে আছেন করিমগঞ্জ। হুজুরের যেমনে শুনছে এটার উপরে তো মাসালা দিব। মুহ ধরিয়ালছেন, অসুবিধা আছে, তওবা তাস্তির করায় একটা যাও। তো হুজুরে যা দেয়া দেয়া দে, তুই একাম বানায় আসছে, সংসার তো চলতেই আছে। উড়ানো কার হয়ে যাবে, তালাক 14টা দিছি, বাড়ি ঘরে মানুষে তো শুনছে। এখন মানুষের কানা গোসা শুরু হচ্ছে, দেখছ দেখছ, যার আগে চিনল কি তারে না, বড় হুজুর না, রাজীবপুরি হুজুরে দিছে, বাউটিয়া হইতে পারে না, হুজুরে দিছে। তখন তো দেখবেন হুজুরে দিছে, হ্যাঁ আমরাও তো আসলাম, 3-4 জন সাথে আসলাম, বলছে ফাঁক ফুকর আছে, সিফা সাফা আছে না, মাসলা মাসাইলের, রাগের মাথায় দিছে অমুক তমুক। জানিয়ে রাখবেন, রাগের মাথায় রমজান মাসে যদি কেউ কায়ালায়, রাগে খাইছে, রাগে কারেন্টের তারও দৌড়িয়েছে, ঘুষায় দৌড়িয়েছে আর কি, শর্ট করতো না। এই যে রাগের মাথায় একসাথে তালাক দিলা তুমি, এটা বেদাতি তালাক, সুন্নতি না। কি না? বিয়াটাও সুন্নতি না, বর্তমানে তালাকটাও সুন্নতি না। এখন যে হুজুরের নাম ধরে আনলা তুমি, উল্টা পাল্টা সাক্ষী দেয়া, বাইরে গয়ে বই মানুষ দিঘির ফারো উঁকানো সার দোহানো, দেখছাস হুজুর আওয়াজ গেল বিহি রে। এবারে আগে বক্ত আসলাম, আমি ওয়াজ শুনতাম, শুনছি এই একটা কাম বানায় আছে। হুজুরের কোনো দোষ আছে? দোষটা কার? সাক্ষী দেয়ার। কথা বুঝে আসতেছে? জেনে রাখবেন, জেনে রাখবেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজে পাড়ায় পাড়ায় এই ঘটনাগুলো ঘটছে, আছে না নাই? তুমি যে সাথে গেলা বন্ধু, এই 2 জন মহিলা পুরুষ, এই স্বামী স্ত্রী 2 জন, তোমরা জানো স্বামী স্ত্রী আসলে কি জামাই বউ? বিধান মতো আসেনি না বিধান ছাড়া? এই 2 জন যতদিন পর্যন্ত একসাথে থাকবে, চলবে, শুইবে, সব জিনা আর জিনা, জিনা আর জিনা, এর অংশ তুমিও পাইবা। তুমি বন্ধু যে গেছলা, তুমিও কিন্তু পাইবা। তুমি মাপ পাইতা না, তুমি জিনা না করিয়াও জিনা কুর কেন এর সাথী হইলা? কথা বুঝে আসতেছে আপনাদের? হুজুর তো কিছু জানেন না, হুজুর যে দরাত তুমি পাইতা না, কারণ উনারে যেমনে কইছো এমনে মাসলা দিছে। মুসলমান ভাইরা আমার, এই 2 জনের ঘর থেকে যেই সন্তানটা হবে, এটা কি হালাল না হারাম? এই জাতের ঘটনা সমাজে 2-1টা যদি গঠিয়া থাকে, এদের চাইতে আপনারা একটু দূরত্বে থাকবেন, এদেরকে এড়ায়া চলবেন, এমন ভাবে এড়ায়া চলবেন, বয়কট করবেন, উঠা বসা খাওয়া দাওয়া এদের সাথে কম করবেন, কারণ ওরা হামেশাই গুনার মধ্যে থাকে। এইরকম অন্যায় করার পরে যদি তুমি জীবন যাপন করো, জিন্দিগি তো এক সময় শেষ হবে। খাটের মধ্যে তোমার সখরাত শুরু হয়েছে বুড়া অবস্থায়, যখন তুমি মরবা, এমন একজন মহিলা তোমার কাছে বসা আছে, হাতটা ধরে মাপসা হইতেছে। এই যে এমন ভাবে তোমার মাথায় হাত দে, তোমার মাথার বয়ে রয়েছে একজন মহিলা, যার সাথে বিবাহটাই অবৈধ। জিন্দিগি কই কাটাইছো, এই জন্য খুব হুশ করিয়া সংসার চালাইবা। সংসার জীবনটা আল্লাহর কাছে বড় পছন্দের জিন্দিগি, সংসারগুলো আল্লাহর কাছে বড় পছন্দের। ইসলাম ধর্মের 2টা জিনিস অপছন্দ, যদিও জায়েজ। আল্লাহ তাআলা এই 2 বিধান জায়েজ রাখছেন, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। 1 নম্বরে ভিক্ষা করা, 2 নম্বরে তালাক দেওয়া। ভিক্ষা করা যদিও জায়েজ, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। তালাক দেওয়া যদিও জায়েজ, আল্লাহ পছন্দ করেন না। মানুষের একদম যে সময় জীবন চলতেছে না, ওই সময় এই বিধানগুলো দেওয়া আছে। বিবির সাথে যদি দেখা যায় ঝগড়াঝাটি হইয়া গেছে গা, তখন কি করা? 1 নাম্বার বিধান হইল শাসনের 1 নাম্বার পদ্ধতি, আগে ওয়াজ করো, ওয়াজ করে বুঝাও।
দিনই কথা শুই না যদি তার মন পরিবর্তন হয়ে যায় তাহলে আর ঝগড়া থাকতো না। ওয়াজ শোনাও, বিধিবিধান শোনাও, আদব কায়দা শিখাও, যদি ঠিক হয়ে যায় তাহলে আর অসুবিধা নাই। ওয়াজে যদি বউ ঠিক না হয় বুঝবা সামান্য একটু অ্যান্টিবায়োটিক বাড়ানি লাগবো, সামান্য একটু পাওয়ার বাড়াও, শাসনের পাওয়ার। 2 নাম্বার পদ্ধতি কি শাসন করার? যে 2 নাম্বার পদ্ধতি হইল বিছানা আলাদা করো। বিছানা আলাদা করিয়া যদি ঘুমাও, অভিমান দেখাও, অভিমান। প্রথমে ওয়াজ, 2 নাম্বারে অভিমান। যদি তোমার প্রতি তার টান থাকে অভিমানে ঠিক হইয়া যাইব। তোমার ভালোবাসা যদি তার অন্তরে থাকে তাহলে তুমি অভিমান করলে শায়েস্তা হয়ে যাইব। জীবনে নইতো না। দেখবো আপনি কই হুচ্ছেন রায় আন্দাজ গুন্দাজ যাইব, যে কবি একটু হেমে যাও, তো কার্য শেষ। কথা বুঝে আসতেছে আপনাদের? যদি দেখা যায় আলাদা বিছানায় শুইছেন কিন্তু না শায়েস্তা হয় না, বেডি আরো লেফ লয়ে হুচ্ছে, ভালো হইছে, আমার দারুণ নাই, বুঝা গেল আপনার মোহব্বত তার ভিতরে নাই, বড় শয়তানে ধরছে। তখন 3 নাম্বারে আল্লাহ বলেন ওয়াদরিবুহুন্না, শাসনটা একটু বাড়ানি লাগবো। প্রথমে ওয়াজ, 2 নাম্বারে অভিমান, 3 নাম্বারে শাসন। শাসন যে কইছে আল্লাহ এই কথা কিন্তু কয় না যে বড় বাসের গুড়িতে শুধু। সামান্য শাসনে যদি কেউ ঠিক না হয় হাড় বাংলেও ঠিক হইতো না। পরিবর্তন কি মানুষের বডি হইতো না মন? এই জন্য মনে চাপ দেও এই পরিমাণ শাসন করে যে মানসিকভাবে চাপ পায়। হুজুর আমরা শিখাইছেন এই শাসনের পদ্ধতিটা। শিক্ষণ একটা বেত লইয়া, 2 আড়াই লম্বা এরকম, শিক্ষণ একটা বেত লইয়া কাফরের উপরে 1-2 বাড়ি দিয়া পরিমাণ দরজা জানালা টিনে টানের মধ্যে মারিয়ে দেন 4-5টা। শাসন আপনার শিক্ষাটা বড় হইতো, বাপসাপটা বড় হইতো, তার গায়ে যেন কোনো আঘাত না হয়, দাগ না পড়ে। এমন আঘাত না যেন গায়ে দাগ হয়ে গেছে, এরকম না। আল্লাহর বিধান কত সুন্দর। এমনি তো আপনার মা বোনের আয়া ফিরাই এই তাপ তাপ খাসলো, আরে না তৈতাম না, হইতাম না, ফিরাই আনতো না। এই অন্য বিটে নাই, তুই এইটা কেড়ে করস, কেন লাগি তুই এই কামড়ি করস, দেখছস কি কামড়া কি তৈল মারিয়ে লো বেরিয়ে। কথা বুঝে আসতেছে? যদি ভালোবাসার মেয়ে হয় আর করতাম না, ভালো হয়ে যাবে। যদি দেখা যায় ঠিক না হয় তাহলে তুমি আর শাসন করিল না। 3 তবকায় তুমি শাসন করবা। 1 নাম্বারে ওয়াজ, 2 নাম্বারে অভিমান, 3 নাম্বারে হালকা শাসন, প্রহার। 3টায় যদি ঠিক না হয় বুঝবা তোমার দ্বারা আর হইতো না। ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তোমার পক্ষ থেকে 1 মুরব্বি লও, তার পক্ষ থেকে 1 মুরব্বি লও, 2 মুরব্বিদের সংসারটা ঠিক করো, চেষ্টা করো। আল্লাহ চান পরিবার ঠিক থাকতো। তালাক না হইতো, ওয়াজ করে ঠিক করলাই, অভিমান দেখায় ঠিক করলাই, শাসন করে ঠিক করলাই, উভয় পক্ষের মুরব্বি দিয়ে বোঝানো শুরু করলেন। এটা কি 1-2 দিনের ব্যাপার? বহুদিন লাগতো না। উভয় পক্ষের মুরব্বি যে দিবেন, এই ক্ষেত্রে আল্লাহর বিধান হইল এমন মুরব্বি দাও যেই মুরব্বিরা সংসার ঠিক রাখার পক্ষে, সংসারটা ঠিক রাখার পক্ষে এমন মুরব্বি দাও। তোমার সংসার ভাঙতো চায় এমন মুরব্বি আইন না। আনছুন আপনার হুয়াই হরি রে, হুয়াই হরি হারে এসে মুখটা হুয়াই আসছে। আমি আগেই কইসলাম এসে আমি নে গিয়া আমার খুব বড্ডা হতেন লেগিয়া এবারে সংসার ভাইতে তুই তো এসে আরো বেল লাগাইতে হয়েছে। এমন মানুষ নিয়োগ দিও না, এমন মানুষ নিয়োগ দিও না যারা তোমার সংসারও আওলা লাগাইব। মুরব্বীদের ঐতিহ্য, মুরব্বীদের পরিবার, ইজ্জত, সম্মান সবকিছুর দুহাই দিয়া বুঝাইব তোর বাপেরও তো নাম দাম, তোর মা অত বালা ঘরের মেয়ে, তোর মাতুল বাড়ি কত বালা।
তোর সংসারটা আওলা লাগলে ইজ্জত যাইব রে মায়া। সব কিছু বুঝায় যদি মেয়েটারে থুয়া যায় তাহলে তো সংসার টিহিল। এই সাইর পদ্ধতি, শাসনের সাইর পদ্ধতি, কয় পদ্ধতি? এই শাসনের 4টে পদ্ধতি। 1 নম্বরে ওয়াজ, 2 নম্বরে অভিমান, বিছনা আলাদা করা, 3 নম্বরে হালকা শাসন, 4 নম্বরে বুঝানি মুরব্বি দেয়া। এই 4টে পদ্ধতিতেও যদি ঠিক না হয় বুঝবার বন্ধুরে বড় শয়তানে ধরছে, তারে লইয়া আর চলতো না। এরপরে 5 নাম্বারটা করো, তখন আর কার্য হইতো না। 5 নাম্বারটা কোনটা বুঝছো? আসলটা সংসারই তাহে না, আর কার্য হইব কি ভাই? 5 নাম্বারে গিয়া তালাক দিবা সুন্নত তরিকায়, আলেমদের পরামর্শ নিয়া। এইটা সুন্নত তরিকা। বিয়ে হইতো সুন্নতে, তালাক হইব সুন্নতে। এখন বিয়া যেহেতু সুন্নত নাই, তালাকও সুন্নত নাই। যেই সংসারে বিয়ের সুন্নত পদ্ধতি হয় না, যেই বিয়েটা সুন্নত পদ্ধতিতে হয় না, এই সংসারে আল্লাহর রহমত থাকে না। 2 জনের জুরি যেই দিন লাগায় দেয়, 2 জনের জুরি যেই দিন লাগায় দেয়, দেখবেন গুনার বাজার কি পরিমাণ বাজায়। সাউন্ড বক্সের আওয়াজে কব্বর পর্যন্ত লড়ে। মাটি উঠি কাঁপে না? কব্বরের মুর্দা রাখো, কি তো হইতেছে আমরা বাড়িতে, কি তো হইতেছে না জানি। আজাব গজব শুরু হয়েছে। আহা, কোনো হাজি সাবরেও যদি এই কথা বলছি, আপনার বাড়িতে বিয়ে হইতেছে, এই কামড়ি কহা কন্যা যে হুজুর শুনে আজ গেলা বিরুদ্ধে কথা শুনে বেটা কইসিন বাড়িতে একটু কইসিন টিহে, এটাও দাদা বেল লাগায় কইসিন টিহে। ঘরের বিবি সব তুমি আজি সব মানুষ মসজিদে বই থাকতারো না, বেটির কুদান শুনে মসজিদে থাকা বাড়িত জাহান নামের আখড়া। হাজি সাহেব যদি লাঠিতে হাতে নিয়ে কড়া ভাষায় বলতেন আমার বাড়িতে এই অন্যায় চলবে না, তখন আবুদুব গিয়া গাছের তলে কানাগুসা করলে বুড়িয়া তাহনের তাকে রেনবালা আসিল, আমরা মন মতো কিস্তা করণের লাইন দিতেছে না। এই একদিনেই তোমার সমালোচনা, আর সারা জিন্দিগি তোমার প্রশংসা করবে ওরা যে আমার নানা আমার দাদা থাকতে এই বাড়ির অন্যায় হইতে দিছে না। আমরা চেষ্টা করব অন্তত সমাজের বিয়ে শাদীগুলো সুন্নত তরিকায় ঘটানোর জন্য। আমার কথাটা বুঝছেন আপনারা? আমি এতক্ষণ এই বিষয়টাই আপনাদেরকে বুঝাইতে চাইছি। একটা সুন্নত তরিকার বিয়ে আপনারা জারি শুরু করেন। এই বিয়ে শাদী সুন্নত তরিকায় হওয়ার এই সুন্নতটা সমাজ থেকে উঠে গেছে, সব বেদাত তরিকায় বেশি হইতেছে। এই সুন্নতটা যাদের দ্বারা জিন্দা হবে, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আপনারা যদি এই সুন্নতটা জারি করতে পারেন যে সুন্নত তরিকায় বেয়ান লাগবো, ডালার ভার যদি কেউ বেয়া নেওয়ান লাগে, সুন্নত তরিকায় নবীর তরিকায় বেয়ান লাগবো, মায় মাতাব্বর যারা আছেন আপনারা যদি জোর গলায় এই কথাটা বলেন, ছেলে পক্ষ অবশ্যই বুঝলো যে না বিয়েটা সুন্নত তরিকায় হইতে। এই একটা সুন্নত জারি করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। এতক্ষণ আলোচনার যে সার মর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা, আপনারা যদি একটু সজাগ হন, আপনাদের একটা কথায় অন্য মানুষের 10টা কথার সমান। আপনাদের একটু জিম্মাদারি অন্যান্য 10 জনের চাইতেও বেশি। আপনারা চেষ্টা করলে সমাজের সুন্নত তরিকার বিয়েগুলো জারি হবে ইনশাআল্লাহ। তালাক দিয়েছে দামা সাফা দিয়ে যেন না খায়। যদি এরকম থাকে জানেন, এদেরকে বয়কট করে চলবেন, এদেরকে এড়ায়া চলবেন। হামেশাই জিনার মধ্যে লিপ্ত আছে, এই মানুষটার সাথে চলাফেরা কম করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আমরা তাহিয়াতুল সুরতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি।